সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা জেলে, আপনি কি করেন সংসদে? সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেখেন, কালকে আমি নাও থাকতে পারি বাংলাদেশের মাটিতে, আমারও ইন্ডিয়ায় পাঠাই দিতে পারে। আপনারা কেন লন্ডন নাই? আপনারা এদেশে কেন? সংবিধান অনুযায়ী তো আপনাদের জেলে থাকার কথা। সর্বোচ্চ পর্যায়ের নেতা কর্মীদের বক্তব্য বিবৃতি দেখলে আমরা এখন হাসি। সবচেয়ে বেশি নির্যাতিত কে হয়েছে? বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত, নাকি তারা আসলে নির্যাতিত হওয়ার নাটক করেছিল গত 17 বছর, নাকি তারা নেগোশিয়েট করে চলেছে? এটা কি আসলেই বেগম জিয়া, শহীদ জিয়ার বিএনপি পন্থী দল কিনা আমাদের সন্দেহ আছে। ছোট থেকে যে দলের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো, সেই দলকে আজকে আমরা জাস্ট ওই টম অ্যান্ড জেরি দেখে আমাদের বাচ্চারা যেমন মজা পায়, হাসে, খেলে, এই দলের কিছু একদম মানে সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য বিবৃতি দেখলে আমরা এখন হাসি। আমাদেরও যে বয়স হয়েছে, বাট আমরা যে এখনো টম অ্যান্ড জেরির মতো হচ্ছে কিছু উপভোগ্য জিনিস পাবো, এটা এখন দেখতে পাচ্ছি। সংবিধান অনুযায়ী তারা যে সংবিধানের কথা বলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, সংবিধান অনুযায়ী অমক, সংবিধান ওই যে ওইটার উত্তরই তো, সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা জেলে, আপনি কি করেন সংসদে? তাইলে কি আমরা সংবিধান অনুযায়ী আপনাকেও জেলখানায় দেখতে চাই, অথবা আপনাদের কাউকে কাউকে ফাঁসির কাঠগড়ায় দেখতে চাই? নিজের স্বার্থে মানি, নিজের স্বার্থে মানি না, এটাই যেন তাদের বিরুদ্ধে কেউ না বলতে পারে। এই যে আজ আমি বলছি জনাব শিলং, দেখেন কালকে আমি নাও থাকতে পারি বাংলাদেশের মাটিতে, আমারও ইন্ডিয়ায় পাঠাই দিতে পারে। জনাব ইলিয়াস সাহেবের মতো হয়তো কোনো এক ডোবায় আমার মরা লাশ দেখতে পারেন। আমরা সন্দিহান এ বিষয়ে, সত্যি কথা। আমাদের মানে কি বলবো, এই বিষয়ে আমরা নিজেরাও, এই যে আজকে আমার যে ভাইরা এখানে দাঁড়িয়েছে, পর্যায়ক্রমে আগামী 6 মাসে এদেরকে আসলে পাবেন কিনা, এদেরকে দেখতে পাবেন কিনা, এ বিষয়ে আমরা আসলেই একটু ভাবছি। ওই যে সংবিধান আর যেই নাটকীয়তা, ওইটার হিসেবে তো তাহলে হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পিতৃ পরিচয়ে যিনি ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান, সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আপনারা কি করতেছেন? আপনারা কেন লন্ডন নাই? আপনারা এদেশে কেন? সংবিধান অনুযায়ী তো আপনাদের জেলে থাকার কথা। আপনারা জেলের বাইরে কি করেন? আপনারা সংসদে কি করেন? এই প্রশ্নগুলো আমার তাদের কাছে থাকলো। আমি খুব ছোট মানুষ, আমি খুব উচ্চশিক্ষিত মানুষ না, আমি সংবিধান কম জানা বোঝা একটা মানুষ। তারপরেও দেশের জন্য যতটুকুন পড়া দরকার, যতটুকুন জানা দরকার, জনগণের স্বার্থে যতটুকুন জানা দরকার, নিজেদের ভালোভাবে দেশে নিজের স্বাধীনতা, নিজের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকার জন্য সংবিধান যতটুকুন জানা দরকার ততটুকুন জানি।